गुड मर्निंग राधे राधे। तो आज के হচ্ছে 16 তারিখ পয়লা বৈশাখের পরের দিন। তো সকাল থেকে একটা ব্লগ আমি স্টার্ট করে দিয়েছি। ও অফিস বেরিয়ে গেছে, আমার তখন অত সকালবেলা ভিডিও করা হয়নি, আমি একটু লেট করেই স্টার্ট করেছি। তো দেখা যাক, এতদিন যেহেতু ব্লগ করা, ডেইলি ব্লগ করা তো অভ্যাস ছিল না, তো যার জন্য এখন প্রথম একটু অসুবিধা হচ্ছে। অসুবিধা ইন দ্য সেন্স ভুলে যাচ্ছি শ্যুট করতে, নিজের মতো নিজে কাজ করে দিচ্ছি, বাট ভিডিও শ্যুট করা হচ্ছে না। তারপরে গিয়ে মনে পড়ছে যে আর ব্লগ করা হয়নি। তো যাই হোক, স্টার্ট করেছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে ডে 2, মানে 1 মাসে 30 ডেজ যে চ্যালেঞ্জটা নিয়েছি যে ডেলি একটা করে ব্লগ শ্যুট করব, সেটার আজকে ডে 2। তো সকাল থেকে টুকটাক কাজ হয়ে গেছে, যেগুলো শ্যুট করে রেখেছি এরপরে ভয়েস ওভারে দিয়ে দেবো। তো এখন আমি যাব, কয়েকটা জিনিস অ্যারেঞ্জ করতে হবে। একটা তেল বানাবো চুলের জন্য, যেহেতু মাথায় অর্ধেকের বেশি চুল তো সব পিসিওডির জন্য উঠেই গেছে, তো সেই তেলটা বানাবো। তো সেই জন্য কয়েকটা জিনিস তো কেনা আছে, আর কয়েকটা জিনিস বাড়ির গাছের থেকে, পাতার থেকে একটু অ্যারেঞ্জ করতে হবে। তো যাই, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে থাকো। দেখো, একদিন একটু আনহেলদি লাইফস্টাইল হয়ে গেলেই আমাদের সেটা ওয়েটের উপর কিভাবে ইম্প্যাক্ট ফেলে। কিন্তু এতদিন যেহেতু ওয়েট মেশিন ছিল না, তাই প্রত্যেক দিন চেক করাও হতো না, তাই জানতেও পারতাম না। গতকাল পয়লা বৈশাখের দিন দুপুরবেলা রাত্রিবেলা দুবেলায় যেহেতু ফ্রাইড রাইস খেয়েছি, প্রোটিন সেরকম ইনটেক করা হয়নি, তো যার জন্য দেখো 1 কেজি ওয়েট আবার বেড়ে গেছে। গতকালই 73 ছিল, আজকে আবার 74 হয়ে গেছে। যাই হোক, সেটা আবার পরে আমি কন্ট্রোল করে নিয়েছি। চিট ডের দিনগুলো একটু এরকম হয়ে থাকে। তো তারপরে বিছানাটা ঝেড়ে বিছানাটা তুলে ফেললাম। আর রোজ সকালবেলা যেরকমটা খাই, আমি মধুটা দেই না, আমি 1 গ্লাস জলের মধ্যে হাফ পাতিলেবু মিশিয়ে খেয়ে নিই। মধু মানে যদি আমার খুব প্রয়োজন হয় তবেই দেই, কারণ আমার অ্যাকচুয়ালি টক খাওয়া অভ্যাস আছে, তো যার জন্য আমি একটু কষ্ট করে হলেও শুধুমাত্র পাতিলেবুটাই খেয়ে নিই, কারণ রান্নার মধ্যে তো একটু মধু দিতে হয়, তখন বাধ্য হয়ে খেতেও হয়। আর তারপর বাইরে বেরিয়ে দেখলাম মা এদিকে আটাটাও মেখে রেখেছে, আর এদিকে পেঁপেটা কাটতে বসে গেছে। এই পেঁপেটা আমাদের বাড়ির গাছের পেঁপে, আর যেহেতু আমার এমনি ফ্যাটি লিভার ধরা পড়েছে, যার জন্য প্রত্যেক দিনই পেঁপেটা আমাকে খাবারে রাখতেই হয়। পেঁপেটা ভীষণ হেল্পফুল হয় লিভারের জন্য। আর এদিকে মা আমার আটাটাও মেখে রেখেছে, কারণ আমি যেহেতু সাদা আটার রুটি খাই না, লাল আটার রুটি খাই, যেটাকে ভুসির আটা বলে। তো তারপর আমি এদিকে ডালটাও ভিজিয়ে রেখেছিলাম, এটাকে হোল মুগ বলা হয়ে থাকে। আর একটা তেল বানাবো, তোমাদের ইন্ট্রোতে তো ফার্স্টেই বললাম। তো তারপরে উঠোনে চলে এসেছিলাম, এখান থেকে জবা ফুল 3-4টে জবা ফুল নিলাম, 7-8টা 10টা মতো জবা ফুলের পাতা নিয়েছিলাম। আর বাড়িতেই জবা ফুল গাছটারই গোড়ায় একটা ছোট্ট কারি পাতা গাছ হয়েছে। আমি খুব অনেকক্ষণ ধরে কারি পাতা খুঁজছিলাম এদিক ওদিক, তারপর দেখলাম ফাইনালি জবা ফুল গাছের গোড়ার পাশে একটা কারি পাতা গাছ রয়েছে। তো এখান থেকে 2টো কারি পাতার এই ডান্টি মতো ভেঙে নিয়েছিলাম, এগুলো দিয়ে একটা তেল বানাবো। তারপরে সবগুলো ঘরে নিয়ে এসে রেখে দিলাম। আর এই যে কালো জিরা রয়েছে, মেথি রয়েছে, ফ্রিজের মধ্যে অ্যালোভেরাও আছে, তো এগুলো সমস্তটা দিয়ে একটা তেল বানাবো। কিভাবে কি বানাচ্ছি সব প্রসেসটা তোমাদের দেখাবো। তারপর একটুখানি স্যালাড কাটলাম, সেটা দিয়ে টক দইয়ের মধ্যে দিয়ে রায়তা করে নিলাম। আমি অ্যাকচুয়ালি শুধু টক দই খেতে পারি না, আমি স্যালাড আর টক দইটা একসাথে দিয়ে রায়তার মতো করে খুব ভালো খাই, তো ওই জন্য আমি এইভাবে করেই খেয়ে থাকি। আর গতকালের তরকারি ছিল, একটু আলুর দম ছিল, আলুর তরকারি ছিল, তার সাথে মা 2টো রুটি করে দিল। আমি রুটিটা একদমই পারি না করতে, মাই করে দেয়। আর তার সাথে A2 দেশি কাউয়ের যে ঘিটা, ওইটা 1 চামচ নিয়ে একটুখানি রুটির এদিক ওদিক করে মিশিয়ে নেই। আর এটা খুব মানে শরীরের জন্য, স্পেশালি পিসিওডির জন্য দেশি কাউয়ের ঘিটা ভীষণ হেল্পফুল হয়। তো এটা খেয়ে নিলাম ব্রেকফাস্টটা। আর ব্রেকফাস্ট করার পরে চলে এসেছি রান্নার দিকে। এখানে আমি একটুখানি হোল বিনস, হোল মুগ যেটাকে বলা হয়, মানে গোটা মুগ যেটাকে আমরা বলি, সেটা দিয়ে সবজি দিয়ে একটা ডাল বানাবো। এবার আমি এই ডালটা আলাদা করে আর করি না, পুরোটাই প্রেশার কুকারের মধ্যে করি, কারণ মানে টেস্ট তো খেতে প্রথমত ভালো হয়ই, আর দ্বিতীয়ত আলাদাভাবে করলে না বেশি মশলাটা কষাতে হয়, তো যার জন্য শরীরের জন্য সেটা হেলদিও হয় না। তো আমি কি করি, প্রেশার কুকারের মধ্যে প্রথমে 2 চামচ ঘি দিয়ে দিলাম, কারণ সাদা তেল যেহেতু এখন খাচ্ছি না, মানে খুব রেয়ার, মানে যদি কিছু ভাজা খাওয়ার ক্ষেত্রেই একমাত্র সাদা তেলটা ইউজ করি, আদারওয়াইজ রান্নার ক্ষেত্রে মধু, তারপর চিনির জায়গায় মধু, তেলের জায়গায় ঘি, আর হচ্ছে সাদা নুনের জায়গায় হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট যেটা, সেটা ইউজ করে থাকি। আর এখানে হচ্ছে বিট, গাজর, তারপর টমেটো, আদা, কাঁচা লঙ্কা কুচি, এগুলো কড়াইয়ে দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিলাম। ভাজা ঠিক বলবো না, একটুখানি হালকা সটে করে নেওয়া। তার মধ্যে পেঁপের স্লাইসগুলো আর তার সাথে বিনসেরও স্লাইস ছিল দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নেব। আর প্রেশার কুকারের মধ্যে একটু অসুবিধাও হয়, যেহেতু জায়গাটা ছোট, কড়াই হলে একটুখানি নাড়তে সুবিধা হয়। তারপরও যার জন্য মশলাগুলো ঠিকঠাক যদি না মেশে, ওই কারণে আমি একটু সামান্য জলের মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে, তারপরে এই বাটিতে যে জলটা গুলিয়েছি এটা একেবারে ডিরেক্টলি ঢেলে দেবো সবজিগুলোর মধ্যে। দিয়ে কিছুক্ষণ মতো 5-7 মিনিট মতো একটুখানি মিডিয়াম ফ্লেমে, বেশি খুব একটা বাড়াই না, অল্প মিডিয়াম ফ্লেমে আর কি, সবজিগুলোকে একবার একটুখানি হালকা নাড়িয়ে নেব। তারপরে যে ডাল
ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা আমি কোনো দিন রাত্রিবেলায় ভিজিয়ে রাখি, বাট সেদিনকে রাত্রিবেলা ভেজাতে ভুলে গিয়েছিলাম, তো যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ভিজিয়েছিলাম। ওই মোটামুটি 3-4 ঘন্টা মতো ভেজানো ছিল। তো তারপরে ডালটা দিয়েও একটুখানি নাড়িয়ে নিলাম, আর তারপরে ওই জল দিয়ে দিয়েছিলাম। ডাল যে পরিমাণ ছিল তার বলতে পারো একটু বেশি, কারণ হচ্ছে যেহেতু সবজিগুলোও সিদ্ধ হবে, তো যার জন্য জলটা একটু বেশি দিয়েছিলাম। দিয়ে ওই মোটামুটি 7-8টা মতো সিটি দিয়ে দিই, যাতে সবজি ডাল সবই যাতে ভালো করে গলে সিদ্ধ হয়ে যায়। তো তারপর তেলটা বানাবো, আর এদিকে যতক্ষণে সিটিটা পড়ছে ততক্ষণে তেলের বানাবার জন্য যে ফুল, কারি পাতা, তারপর জবা ফুলের পাতা, এগুলো যে নিয়ে এসেছিলাম সেইগুলো নিয়ে আসলাম আর পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো সব আমার ডায়েরিতে একটা জায়গায় লেখা থাকে কোনটা কিসের। আজকে যে 8 নাম্বার যে পয়েন্টটা রয়েছে, এই তেলটা আজকে বানাবো। আর এটা বানিয়ে মোটামুটি কাচের বোতলে অনেক দিন মতো, প্রায় 1 মাস মতো স্টোর করে রেখে দেওয়া যায়, অসুবিধা হয় না। তো যার জন্য আমি আজকে বানিয়ে রাখছি। আর যতক্ষণে এগুলো হচ্ছে ততক্ষণে ভাবলাম যে এখনো প্রেসার কুকারে মানে সিটিটা পড়েই যাচ্ছিল, বন্ধ হচ্ছিল না, তো এখনো হয়নি বলে আমি ঘরটাও ঝাড় দিতে চলে আসলাম। তো ততক্ষণে আমার ডালটা হয়ে গেছে, ডালটা পাশে সরিয়ে রেখে তেলটা বানাতে শুরু করেছি। এইবার এই তেলটার ভেতরে অনেকে শুধু নারকেল তেলে বানায়, তো আমার কাছে না এই বাজাজ আমন্ডের যে হেয়ার অয়েলটা, এটা ছিল, নারকেল তেল ছিল, আর একটু সর্ষের তেলও ছিল। তো আমি একজনের ভিডিওতেও দেখেছিলাম যে যদি 3টে তেল মিলিয়ে করে তাহলে ওটা ভালো এফেক্টিভ রেজাল্ট দেয়, কারণ চুলের জন্য সব রকম তেলেরই দরকার হয়। তো বাদাম তেল, নারকেল তেল, সর্ষের তেল সবকটাই দিয়ে দিয়েছি। আর তার মধ্যে মেথিটা একটু জলে ভেজানো ছিল, মেথি দিলাম, কালো জিরা দিলাম, আর তার সাথে হচ্ছে ওই পাতাগুলো দিয়ে দিয়েছি, যেমন জবা ফুলের পাতা, কারি পাতা, 3টে জবা ফুল, এগুলো সবগুলো দিয়ে ভালো করে আর কি। আর অ্যালোভেরাগুলো স্লাইস করে কেটে নিয়েছিলাম, অ্যালোভেরাগুলোকেও ওর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে, মানে মিডিয়ামও না, একদম লো ফ্লেম যেটাকে বলা হয়, খুব কম, একদম মানে গ্যাস বাড়াইনি, সব থেকে কম যেটা হয় গ্যাসের, সেইটাতে করে বারবার করে ফোটাতে। এবং ওটা যদি তুমি রেখে দাও তাহলে ওই ওপরে ফেনা ফেনা মতো উঠে পড়ে যাচ্ছিল, তো যার জন্য সেটা আমি করছিলাম না, চামচ দিয়ে কনস্ট্যান্টলি ওটাকে স্টির করতে হচ্ছিল। আর এদিকে আমার ডালও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সবজিও সব ভালোভাবে গলেও গেছে, আর আমার তেলটাও এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ততক্ষণে বেগুন, মানে তেলটা যতক্ষণে হচ্ছিল আমি বেগুনগুলো কেটে নিয়েছিলাম। আজকে সেরকম কিছু আর করবো না রান্নার, মানে ওই ডাল করেছিলাম, সবজি দিয়ে মিক্স ডাল করেছিলাম, যার ভেতর প্রোটিনও রয়েছে, ভেজিটেবলসও রয়েছে, কারণ বিট গাজরে প্রচুর হাই প্রোটিন থাকে, বিনসে প্রোটিন থাকে, ডালের মধ্যে থাকে, আর তো যার জন্য অনেকগুলো প্রোটিন সোর্স হয়ে গেছে বলে আর আলাদা করে আর কিছু করিনি। তো ততক্ষণে বেগুন কেটে বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের বাড়িতে বাইরে কাজ হচ্ছে, বাড়ির পেছন দিকটা প্লাস্টার বাকি ছিল, তো সেগুলোই এখন কমপ্লিট হচ্ছে। তো ওই কারণে কাকুরা একটু চা খেতে চাইলো, আর মা তখন বাইরে একটু নোংরা টোংরা ঘাটছিল, পরিষ্কার করছিল, মা বাড়ির চারিপাশটা একটু পরিষ্কার করে ওই যে ওইদিকে করছে। তো যার জন্য আমি কাকুদেরকে একটু চা বানিয়ে দিলাম। আর এদিকে বেগুন ভাজাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো এক্সট্রা চা রয়েও গেছে, কারণ আমার অত চায়ের মানে আন্দাজটা ঠিক বুঝতে পারিনি, জলের আন্দাজটা বেশি দিয়ে ফেলেছিলাম, তাই একটু রয়ে গেছিল। তো তারপরে এসে ঘরটা মুছে নিলাম, কারণ ঘরটা আগেই ঝাড় দিয়ে গেছিলাম, মোছাটা বাকি ছিল। তো এত কাজ করেছি, গরমের মধ্যে খুব হাঁপিয়ে গেছি। আর এই বোতলটা বিশ্ব দেওয়ার পর থেকে তবে থেকে আমার জল খাওয়া প্রচুর বেড়ে গেছে, সত্যি কথা। আগে না আমি 4-5 লিটার জল খেতেই পারতাম না, 3 লিটারের বেশি হতোই না। প্লাস্টিকের বোতলে জল এত গরম হয়ে যায়, খেতে ইচ্ছা করে না। তো এই বোতলটা যবে থেকে ইউজ করছি তবে থেকে দিব্যি আমার জল খাওয়া অনেক বেড়ে গেছে। তারপরে সে থাইরয়েড, পিসিওডির যে ওষুধগুলো খাই, হোমিওপ্যাথি ওষুধ, সেগুলোও খেয়ে নিলাম। আর যেটা আমার সত্যি খুব ভালো এফেক্টিভলি কাজ করে, আমার অ্যালোপ্যাথি একদম স্যুট করে না, যার জন্য আমি থাইরয়েড, পিসিওডির জন্য হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি বিগত 3-4 বছর ধরেই, আর আমার যেটা খুব ভালো স্যুটও করে। তারপর স্নান করে এসে চুল আঁচড়ে নিলাম, সিঁদুর পরে নিলাম, আর তারপর নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। এখন মন্দিরে যাব পুজো দিতে। এই যে গোপুসোনার জন্য আগের দিন তোমরা দেখেইছিলে পয়লা বৈশাখের ব্লগে যেগুলো নিয়ে এসেছি, তো ওগুলোও নিয়ে যাব আজকে গোপুসোনার জন্য। আর কালকে যেহেতু এই ঘরের ঠাকুরদেরকে একটু ফুল দিয়েছিলাম, ফুলগুলো বাসি হয়ে গেছে, তো স্নান করে এসে আগে বাসি ফুলগুলো ফেলে নিলাম। তারপর ফুলগুলো ফেলা হয়ে গেছে পরে একটু আরতি করলাম ধূপকাঠি দিয়ে, যেরকম রোজ দিন সব বাড়িতে করে থাকি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তারপর ঘরে আরতি করা হয়ে গেছে পরে মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর মন্দির থেকেও চলে এসেছি পুজো দিয়ে, দেখো প্রায় 2টো বাজতে যায়। আর আমাদের মন্দিরে অনেকটা টাইমও লাগে। এই যে বাইরে আমাদের তুলসী মহারানী রয়েছে, তারপর ফণী মনসা গাছ রয়েছে, আর এখানে মন্দিরের ভেতরেও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বড় মা আছে, ছোট মা আছে, ভোলে বাবা আছে, আর এই যে আমাদের গোপুসোনা রয়েছে। নতুন সাদা জামা পরে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও, খুব সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছিলাম। তো এটা পুজোর পরে তোমাদেরকে দেখাবো বলে একটু নিয়ে গেছিলাম। আর এমনি পুজোর সময় আমরা ফোন নিয়ে যাই না মন্দিরে। তো তারপরে প্রসাদ নিয়ে আসলাম, সবাইকে প্রসাদ ভাগ করে দিয়ে দিয়েছি। তারপরে আমরা খেতে বসে গেছি। তো আজকে আমার দুপুরে মেনুতে ছিল অল্প একটু ভাত, শশা, বেগুন ভাজা 2টো, আর তার সাথে সবজি দিয়ে যে ডালটা করেছিলাম ওটা, আর আমের চাটনি ছিল। তারপর খাওয়া হয়ে গেছে পরে 20 মিনিট উঠোনে হেঁটে নিলাম। এটা এখন রোজকার রুটিন হয়ে গেছে, মানে দুপুরে খাওয়ার পর, রাতে খাওয়ার পরে উঠোনে হাঁটি, বা আমাদের ওই বাড়িতে থাকলে ছাদে হাঁটি, 20 মিনিট মতো হেঁটে নেই।
তারপর 2 ঘন্টা একটু ভিডিও এডিট করলাম। আমি রোজই দুপুরবেলা খাওয়ার পরেই ভিডিওগুলো এডিট করি, আর যখন ভিডিওগুলো এডিট হয়ে যায় এক্সপোর্টে বসানো থাকে তখন তো ফোনটা এমনিই কাজ করতে পারি না, মানে তখন আমাকে এমনি কাজ করতে হয়। আর যতক্ষণে ভিডিওটা এক্সপোর্ট হচ্ছিল ততক্ষণে আমি গিয়ে এই তেলটাকে ভালো করে ঠান্ডা হয়ে গেছিল পরে ছেঁকে নিয়েছি। এইবার যে জিনিসগুলোর মধ্যে যে তেলগুলো ছিল সেগুলো তো আর ফেলে দেবো না, ওগুলো মাথায় একদম চিপকু করে ভালো করে লাগিয়ে নিয়েছি। আর বিকেলে এগুলো করতে করতে দেখো 4:30 5টা বেজে গেছে। তারপর রেডি হয়ে গেলাম। আমার 5টা থেকে যোগব্যায়ামের ক্লাস থাকে, যেহেতু সোম থেকে বৃহস্পতি 4 দিন যোগার ক্লাস থাকে। তো এগুলো ডেমো ক্লাসগুলো কিন্তু পূজা চক্রবর্তী মোটিভেশন আমার যার একটা চ্যানেল আছে সেখানে কিন্তু দেওয়া আছে। এর আগেও অনেকগুলো ক্লাসের ডেমো ক্লাস দেওয়া আছে, যারা ক্লাস জয়েন করতে চাও বা দেখতে চাও সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো ওদেরকে 1 ঘন্টার ক্লাস করানো হয় বিকেলে 5টা থেকে 6টা, এবং এগুলোর কিন্তু রেকর্ডেড ক্লাসও দেওয়া হয়, ঠিক আছে, মানে গুগল মিটে লাইভ ক্লাস হয় এবং তার সাথে রেকর্ডেড ক্লাসগুলো আমি আরেকটা ফোনে রেকর্ড করে ওগুলোকে আপলোড করে ওদেরকে আনলিস্টেড লিঙ্কগুলো সেন্ড করে দিই। হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ আছে, যোগা গ্রুপ রয়েছে। তো এখানে কিন্তু এই যেটা চাক্কি পিসিং করছি এটা তোমরা প্রত্যেকে করো যাদের পিসিওডি থাইরয়েডের প্রবলেম রয়েছে, এটা গাইনি ইস্যুসে ভীষণ ভালো ওয়ার্ক করে। আর তারপরে আমাদের মোটামুটি 30 মিনিটস মতো যোগব্যায়াম হয়, তারপরে 20 মিনিট মতো 20 মিনিট বা 15-20 মিনিটের মতো প্রাণায়াম হয়। 8টা প্রাণায়ামই প্রত্যেকদিন করানো হয়। আর তারপর লাস্টে 10 থেকে 15 মিনিট মতো শবাসনও হয়, কোনোদিন মেডিটেশনও হয়। যেমন আজকে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা শবাসন হচ্ছিল। তো তারপরে এদিকে এসে দেখলাম যেহেতু 6টা বেজে গেছে, মা এদিকে অলরেডি আমার জন্য রুটি বানাতে শুরু করে দিয়েছে। আর তারপর আমি এসে একটু ঘরে ঠাকুরদের সন্ধ্যা দিয়ে নিলাম। সমস্ত আমাদের এই ঘরে ঠাকুর আছে, ওই ঘরে রয়েছে, বাইরের গেটের সামনে রাধা গোবিন্দর একটা ফটো রয়েছে সেখানে করি, তারপর মন্দিরে করি। এমনি বাইরে মন্দিরে যে সন্ধ্যা দিচ্ছিল মেজো কাকি দিয়ে দিচ্ছিল, আর আমি আমাদের ঘরে, মায়েদের ঘরে, তারপর গেটের কাছে এখানে সব জায়গায় একটু ধূপকাঠি দিয়ে দিই, সন্ধ্যা দিয়ে দিই, আর একটু শাক বাজিয়ে দিই, আর দুয়ারগুলোতে একটু জল দিয়ে দিই। ব্যাস এগুলোই আর কি করে থাকি ঘরে, কারণ আমাদের তো মন্দির রয়েছে ওই জন্য ঘরে আলাদা করে আর করা হয় না। আর এদিকে এসে দেখি মা অলরেডি রুটি দুটো করেও দিয়েছে। তারপর আমি ওই যে দুপুরবেলা যে ডালটা বানিয়েছিলাম সেই ডালটা দিয়ে রুটি নিয়ে খেতে বসে গেছি। 6:30 বেজে গেছে, আজকে একটু লেট হয়ে গেছে, মানে যোগব্যায়াম করিয়ে উঠে তারপর সন্ধ্যা হয় তো ওই জন্য ডট 6টার সময় খাই না, সেটা নিজেরও খারাপ লাগে সন্ধ্যা দেয় যেহেতু সেই টাইমটাতে। তারপর ক্লাস করতে বসে গেছি। আর এখানে আমাদের ইস্কন থেকে যে ক্লাস হয় মায়াপুর ইস্কনে, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি তোমার শিক্ষাগুরুকে, তিনি হচ্ছে সংকীর্তন নিতাইচাঁদ প্রভু, যিনি মায়াপুর ইস্কনের একজন ব্রহ্মচারী। তো তিনি আর কি আমাদের ক্লাস করিয়ে থাকেন এবং বুধবার দিন সন্ধ্যে 6:30 থেকে গুগল মিটে ক্লাস হয়। আমাদের একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, তো সেখানেই লিঙ্ক দেওয়া হয়ে থাকে ক্লাসের। তো সেখানেই আজকে আমাদের টপিক ছিল হচ্ছে তুলসী মহারানী বা বৃন্দা দেবী। তো ওনারই মাহাত্ম্য সম্পর্কে স্যার বলছিলেন, মানে প্রভুজি বলছিলেন, এবং তারপর আমরা লিখছিলামও। তো আমার প্রত্যেক দিনই ডায়েরিতে, মানে আমার যাবতীয় যা, মানে সেটা স্পিরিচুয়ালিটি হোক, কত মালা জপ করলাম, কি ক্লাস করলাম, ক্লাসে কি করালো স্যার, তারপর আমি যদি কোনো ডায়েটেরও কোনো কিছু থাকে কোনটা দিয়ে কি বানাতে হয় সবকিছু আমি এই ডায়েরিটাতেই সবসময় লিখে থাকি। মানে প্রত্যেক বছরই এক একটা নতুন নতুন হয়। তো আমার আজকে ক্লাস কমপ্লিট হয়ে গেছে 7টা 15-20 মধ্যে, মোটামুটি 45 মিনিট আমাদের ক্লাস হয়ে থাকে। তারপর আমার যে গোবিন্দর যে বইটা রয়েছে এই বইটাতে গোবিন্দর ছবিগুলো আঁকা থাকে, কালার করতে হয়, তোমরা তো এর আগেও হয়তো ব্লগে দেখেছো। তো এই বইটা আমার সেরকম নিয়ে বসাই হচ্ছিল না, আমার আসলে নিজের মাঝখানে এত শরীরটা খারাপ হয়েছে যার জন্য আমি ঠিকমতো বসে কমপ্লিটও করতে পারিনি বইটা। আমি ভেবেছিলাম জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবো, প্রায় 2 মাস বাদে আমি আবার বইটা নিয়ে বসেছি আজকে কালার করতে। তো হাফ হাফ অল্প অল্প করে কালার করাই ছিল। তো তারপরে আজকে দেখো এই একটা ছবি কমপ্লিট করলাম, কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর এখানে এই যে সাদা রঙের যে পেনটা, এটা কিনেছিলাম হচ্ছে গোবিন্দর ওই কপালে যে তিলকটা সেইটা করার জন্য, বাট এটার কালিটা না খুব একটা ভালো না, অনেক ঝাঁকার দিয়ে দিয়ে তারপরে কালিটা পড়ে। তো এই হচ্ছে ফাইনাল কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। তো এগুলো করতে করতে 8:30 বেজে গেল। আর 8:30টার সময় ইনিও অফিস থেকে চলে এসছে। আজকে অনেক লেট হয়ে গেছে, জেনারেলি আগে 7:30 পৌনে 8টার মধ্যেই চলে আসতো, বাট এখন কয়েকদিন একটু লেট হয়ে যাচ্ছে, রাস্তায় জ্যাম থাকে। তো তারপরে ও আসলো পরে একটু এই ম্যাঙ্গো ফ্লেভারের যে ওটাকে কি বলে, গ্লুকন্ডি বলে, তো বাবা আর ও একই সাথে ঢুকেছে। তো বাবার জন্য আর ওর জন্য দুজনের জন্য 2 গ্লাস ম্যাঙ্গো গ্লুকন্ডি আর 2টো করে বিস্কুট গোলালাম। বিস্কুট একদমই হেলদি নয়, বাট কিছু করার নেই, এই হেলদি খাবারটা আমি ছাড়া আর অন্য কেউ খায় না। তো তারা যেরকমই লাইফস্টাইল আগে যেরকম খেত সেরকমই খেয়ে থাকে। তারপর ও এসে ফ্রেশ হয়ে আগে একটুখানি নামজপ করে নেয়। আজকের ব্লগটা এখন এন্ড করে দিচ্ছি। তো অলমোস্ট 10টা বাজতে 10 মিনিট বাকি। তো ওরা সবাই বাইরে ডিনার করতে গেছে, আমার তো সন্ধেবেলাই হয়ে গেছিলো। তো যাই হোক অফিস থেকে ফেরার পরে আর সেরকম কিছু করা হয়নি, একটু টুকটাক হাতে হাতে কাজ করছিলাম। আর তারপরে একটুখানি নিজের টুকটাক কাজ ছিল সেগুলো করছিলাম, ফোনেই করছিলাম, ফোনেরই কাজ ছিল। তো যার জন্য আর ব্লগ কিছু করা হয়নি। আর যা করেছি সারাদিন তাতেই আশা করি ব্লগটা অনেকটাই বড় হয়েছে, আর কিছু দেখাচ্ছি না। কালকে আবার নতুন একটা ব্লগ স্টার্ট করব। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে কালকে দেখা হচ্ছে। রাধে রাধে।